প্রেগাবালিন এবং গাবাপেন্টিন দুটো কিন্তু একই ক্লাসের মেডিসিন এবং নিউরোপ্যাথিক পেন এবং সিজারের জন্য ব্যবহার করা হয়, কিন্তু এদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই পার্থক্য জানব। প্রথমে আসবো পোটেন্সি। প্রেগাবালিন স্ট্রঙ্গার পোটেন্সি কিন্তু লো ডোজে কাজ করে, কিন্তু গাবাপেন্টিন লো পোটেন্সি, বেশি ডোজ লাগে কাজ করতে। 2 নম্বর হচ্ছে অ্যাবজর্পশন। প্রেগাবালিন দ্রুত অ্যাবজর্পশন হয়, কিন্তু গাবাপেন্টিন ধীরে অ্যাবজর্পশন হয়। 3 নম্বর অনসেট অফ অ্যাকশন, অর্থাৎ কখন কাজ শুরু হয়। যেহেতু প্রেগাবালিন শরীরের মধ্যে দ্রুত অ্যাবজর্পশন হয়, তার জন্য দ্রুত কাজ স্টার্ট হয়, কিন্তু গাবাপেন্টিন ধীর গতি। 3 নম্বর যে কস্ট, কার কস্ট বেশি। প্রেগাবালিনের কস্ট তুলনামূলকভাবে বেশি, কিন্তু গাবাপেন্টিন একটু চিপ। 4 নম্বর হচ্ছে সাইড এফেক্ট। সাইড এফেক্ট দুজনেই প্রায় সেম, যেমন ডিজিনেস, স্লিপিনেস এবং পেরিফেরাল এডিমা হতে পারে। কোনো কোনো সময় ওয়েট গেইনও দেখা যায়। 4 নম্বর ডোজ। প্রেগাবালিনের ডোজ 75 থেকে 150 মিলিগ্রাম পার ডে, কিন্তু গাবাপেন্টিন 300 মিলিগ্রাম পার ডে থেকে স্টার্ট হয় এবং ধীরে ধীরে বাড়ানো হয়। এক কথায় বলতে গেলে প্রেগাবালিন বেশি স্ট্রং, কিন্তু খুব হাই কস্ট এবং দ্রুত অ্যাবজর্পশন হয় এবং দ্রুত কাজ করে। অপরদিকে গাবাপেন্টিন লো কস্ট, ডোজটা বেশি লাগে, ধীর গতিতে অ্যাবজর্পশন হয় এবং কাজটা একটু ধীর গতি। আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার ফেসবুকটি ফলো করুন। ধন্যবাদ।